আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা রুমকি বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 3A ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 15 দিন যাবৎ আমার নানা নোয়াখালী থেকে অসুস্থ অবস্থায় সিএমএইচ এসে ভর্তি হয়েছেন। উনি বয়স হয়েছেন, আপনারা অনেকে হয়তো চিনবেন আমার নানাকে। আমি গত রমজানে একটা ভিডিও বানিয়েছিলাম আমার নানাকে নিয়ে, বাংলার সূর্য সন্তান যখন আমার ঘরে। আমার নানা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই সাথে উনি সেনাবাহিনীতেও চাকরি করেছেন দীর্ঘদিন। তো সব কিছু মিলিয়ে আমি নানার মুক্তিযুদ্ধের গল্পটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যতটুকু পেরেছি, আপনাদের হয়তো মনে আছে। তো যাই হোক, আমি নানাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে কি, নানা তো হসপিটালে ছিল। আমার প্রতিদিন নানাকে একবার দুইবার করে, প্রথম কয়েকদিন দুইবার করে গিয়েছিলাম, শেষের দিকে আর পারলাম না, একবার করে গিয়েছি নানাকে দেখার জন্য। তো এই সময়টাতে আমি আমার এই ভিডিওর কাজের চাইতে নিজের আপনজন, নিজের প্রিয়জনকে সময় দিতে বেশি চেষ্টা করেছি, বেশি ভালো লেগেছে। তো যে কাজটা করতে ভালো লাগা থাকে সেটাই তো আমি আগে করব, তাই না? তো সে কারণে আপনাদের কাছ থেকে একটু দূরে সরে গিয়েছে, যার কারণে আমি দুঃখিত। আমি ভিডিও দিতে লেট করে ফেলেছি, সেটাই। এখানে চলছিল আমার দুপুরে রান্নাবান্না। নানা তো হসপিটালে, নানা হসপিটাল থেকে খাবার দেয়, কিন্তু সেসব খাবার নানা খেতে পারে না। তো আমি চেষ্টা করেছি নানা যেসব খাবার পছন্দ করে, যেমন মাঝে মাঝে একটু মুরগির মাংস, ছোট বাচ্চা মুরগির ঝোল, তারপরে হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি, নানা এইসব খাবার খেতে পছন্দ করেন। আবার দেখা গেছে কোনোদিন ভাত তরকারি কিছু ছাড়া শুধু জাউ, শুধু দুধ, সাবু এইসব খেয়েও থেকেছেন, কারণ ওনার অসুস্থতা মাত্রাটা অনেক বেশি ছিল। উনি কোনো খাবারই ভিতর থেকে ওনার টানছে না, খেতে চাইছেন না। এভাবে হচ্ছে গত 15 দিন কাটিয়েছি। সেই সাথেই ব্যস্ততার মধ্যে আমি একটা ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য, যে কখনো ফ্রি হলে তখন ভিডিওটা এডিট করে আপনাদের সামনে নিয়ে আসব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। এই তো চলছিল দুপুরে রান্নাবান্না। তো আমাদের এখানে তো মামা মোটামুটি 2-1 দিন খাওয়া দাওয়া করেছিলেন, এরপর থেকে উনিও আর ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আমার মামা, একমাত্র মামা, আমার নানাকে নিয়ে এসেছিলেন। তো ব্যস্ততাটা হয়ে গিয়েছে। আমাদের বাসা সিএমএস থেকে একেবারেও কাছে না যে হুটহাট করে এসে উনি খাওয়া দাওয়া করবে। তো ওখানেই হচ্ছে হসপিটাল থেকে যেই খাবার দিয়েছে ওটাই উনি খেয়ে নিয়েছে, বা কখনো ক্যান্টিন থেকে কিনে খেয়েছে। এভাবে চলছিল। তো আমি প্রথম 2-1 দিন মামার জন্য রান্না করেছি, দেখলাম যে উনিও আসছেন না। তো সেই অবস্থায় আর হচ্ছে ওনার জন্য রান্না করিনি। এখন বাসায় আরাফার কলেজ খোলা, ও কলেজে গিয়েছে। আবরারেরও স্কুল খোলা, আবরারকে নিয়ে যাব একটু পরে। তো এখন আরহানের দুষ্টুমি। আরহান যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ কি করছে সেটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু এক নজরে। আর এই তো এদিক সেদিক ঘোরাফেরা, আর প্রচণ্ড গরম পড়ছিল। তো ও খালি গায়ে আছে, সেজন্য আর হচ্ছে বেশি দেখানো যাচ্ছিল না। সকালের দিকটাতে একটু জামা পরে থাকলেও পরবর্তীতে যখন রোদ উঠে যায় আর পারা যায় না। এখানে একটু কমলা ছড়িয়ে দিয়েছি, আর আপনাকে বলছি গোসলের সময় হয়ে গিয়েছে, তার আগে তুমি হচ্ছে একটু আমড়া কেটে দাও, আমিও খাই তুমিও খাও। তো ওই কেটে কেটে খাচ্ছে আর আমার খবর নিচ্ছে না। আমি এক ফাঁকে রান্নাঘর থেকে এসে একটু নিচ্ছি ওর কাছ থেকে। দুপুরবেলা রান্নাটা আসলে হচ্ছে খুবই ঝামেলা। তারপরে আবরারকে নিয়ে যেতে হয় 12টার সময়। তো খুব দ্রুত সময় আমাকে 12টার মধ্যে সব কাজ শেষ করে ফেলতে হয়। একদিকে ঘর গোছানো, আরেকদিকে রান্না। তো ঘর গোছানো আর আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারছি না, এই যে রান্না, আর রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চারা কি করছে সেটা দেখানো, একটু ভিডিও করে নিয়েছি আর কি। এখন রান্নাটা শেষ করলাম, শেষ করে তারপর হচ্ছে দুপুরবেলায় আবরারকে নিয়ে গেলাম। আবরারকে নিয়ে এসে আবার কিছুটা সময় হচ্ছে রেস্ট করে বিকেলের নাস্তা নিচ্ছিলাম। বিকেল বলতে কি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন তো দিন ছোট, টের পাওয়া যায় না কোন দিক দিয়ে সন্ধ্যা হয়ে যায়। তো আমাদের জন্য কিছু নাস্তা নিয়েছি, আর নানার জন্য একটা ফুডিং বানিয়েছি।
আমার বাসায় যখন রমজানে এসেছিল নানা, তখন আমি দেখেছি নানা পুডিংটা বেশ পছন্দ করে। একটু নরম তো, নানার তো বয়স হয়েছে, দাঁত নেই। আমার নানার কত 87-88 বছর হবে প্রায় বয়স কাগজের হিসেবে। এখন নানা তো সেরকমভাবে হচ্ছে চাবাতে পারে না, চিবিয়ে খেতে পারে না। তো নানার জন্য একটু নরম পুডিং নিয়েছি, আর নিয়েছি আমাদের জন্য চিকেন নাগেটস ভেজে নিয়েছি। তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমি প্রতিদিনই যাই নানার কাছে। এখন যাব, সেজন্য নানার জন্য একটু বক্সে নিয়ে নিয়েছি। এই যে ঢাকা সিএমএইচ, আমি যেটুকু পেরেছি আসলে আপনারা যারা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে থাকেন হয়তো জানেন, এখানে বেশি একটা রেকর্ড করতে দেয় না, বা ফোন হাতে দেখলে ওনারা নিষেধ করে। তো তারপরে আমি রিক্সায় করে আসা যাওয়ার সময় ভাবলাম যে এতদিন ধরে আসা যাওয়া করছি, ভিডিও দিচ্ছি না, আমার দর্শকদের জন্য একটু তুলে রাখি। আজকে আমার সাথে আরাফার বাবাও ছিলেন রিক্সায়, উনি আমার পাশে বসেছিলেন, সেই সাথে সাহস করে একটু হচ্ছে রেকর্ড করছিলাম। তো নানা বীর মুক্তিযোদ্ধা, সেখান থেকেই হচ্ছে নানাকে ভালো একটা রুম দেওয়া হয়েছে, এসি করা রুম। তো প্রতিদিন আসলে হচ্ছে সেভাবে রেকর্ড করতে পারি নাই, একদিন একটু করেছি আর একদিন একটু করেছি। এটা হচ্ছে একদিনের সন্ধ্যার ভিডিও, আর এটা হচ্ছে আরেক দিনের দুপুরবেলার ভিডিও। দুপুরবেলায় সেদিন আমি পাবদা মাছের ঝোল করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়ে এসেছি নানার জন্য, যেহেতু নানা একটু খেতে পারে যদি। তো এটা যদিও প্রথম 2-1 দিনের দিকে পেরেছিল, পরে পরে উনি আর পারেননি খাবার খেতে। তো নানার অবস্থা যেটা, নানার শারীরিক জটিলতার কারণে নানার একটা অপারেশন করা লাগবে, কিন্তু নানার হার্টের সমস্যার কারণে সেই অপারেশনটা আর করা যাচ্ছে না। নানার অবস্থা, হার্টের অবস্থা খুবই খারাপ। ওনারা ইকো করতে নিয়েছিলেন, তো ইকোর রুমে যে স্যার ছিলেন, ডাক্তার ছিলেন, উনি বলছিলেন যে ওনার হার্টের অবস্থা এত বেশি হচ্ছে হয়ে আছে, মানে খারাপ অবস্থায় আছে। তো উনি যে কোনো সময় হচ্ছে হার্টের বাল্ব ফিউজ হয়ে যেতে পারে। আমার মামা ছিলেন ওখানে ইকোর রুমে, তো মামা বের হয়ে বলছিলেন ওনার হাঁটা চলাফেরাই নিষেধ, টয়লেটে যাওয়া ওনার নিষেধ। উনি হচ্ছে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, আপনারা ওনার দিকে খেয়াল রাখবেন। তো এই অবস্থায় ওনার অপারেশন সম্ভব না, ওনার পোস্টেটে একটা টিউমার হয়েছে, সম্ভব না, এটাই বলে দিয়েছেন। তো মানুষ আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেটা থাকে, আমরা আসলে ভুলে যাই যে আমাদের সুস্থতাতে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, যে এটা আসলে আমরা ভুলে যাই। যখন অসুস্থ হই তখন বোঝা যায় যে এই অসুস্থতার চাইতে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, এটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আমরা সবসময় হচ্ছে দুনিয়ার পেছনে ঘুরতে থাকি, কিন্তু অসুস্থ একবার হসপিটাল থেকে ঘুরে আসলে, অসুস্থ রোগীদেরকে দেখে আসলে যে মন মানসিকতা কেমন থাকে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মানসিক অবস্থা কেমন। নানাকে দেখিনি শুধু, পাশাপাশি অন্য রোগীদেরকেও দেখেছি। একবার হসপিটাল থেকে ঘুরে আসলে আসলে বোঝা যায় যে আমরা যে সুস্থ আছি, এটাই আমাদের আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার নানা চায় পৃথিবী থেকে উনি যেন সুস্থ অবস্থায় যেতে পারেন। উনি কাউকে কষ্ট দিয়ে অসুস্থ অবস্থায় যেতে চান না, সেটাই বলেন। আমি গেলে ওনার হাত দুটি ধরে যখন জিজ্ঞেস করি নানা কি চান, বলেন যে আমি দুনিয়াতে এত হায়াত পেয়েছি, আল্লাহর কাছে কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমাকে যেন আল্লাহ সুস্থ অবস্থায় নিয়ে যায়, আমি এটাই আল্লাহর কাছে চাই। তো এর মাঝে হচ্ছে নানার শারীরিক অবস্থা সবই বুঝতে পেরেছেন, ডাক্তাররা সব ওনাকে খোলামেলাভাবে বলেছেন। তো বুঝতে পেরে কিছুই না, একটাই কথা শুধু, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু হায়াত দিয়েছে বাকি দিনটা আল্লাহ যেন সুস্থভাবে নিয়ে যায়, কাউকে কষ্ট দিতে চাই না। এখানে সন্ধ্যার পরে আরাফার বাবা কিছু বাজার নিয়ে এসেছেন, এটা হচ্ছে বরিশাল থেকে ইলিশ আনিয়েছেন। তো সেটা পেয়ে তো আমাদের খুব খুশি বাসার সবাই। তো আমি একটু রেকর্ড করে নিচ্ছিলাম যে ইলিশগুলো খুব টাটকা ছিল, সেজন্য ভালো লাগছিল। তো এ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।